হাই এভরিবডি, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বুক ডন। এটা হচ্ছে আমাদের ভালোবাসার শো, কারণ ফারুক আর আমি বই পড়তে ভালোবাসি এবং আমাদের ভালোবাসার সব বইগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। এবং আজকেও খুবই 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 চমৎকার দুটো বই নিয়ে আমরা হাজির হয়েছি। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। এবং আমি একটা ডিসিশন নিছি ফারুক, আমি নেক্সট যতদিন পারি আমি প্রচুর বাংলা বই পড়বো, কারণ আমার খুব ম্যাচ খারাপ হয়ে গেছে যে আমি জাপানের বই পড়তেছি, ইন্ডিয়ার বই পড়তেছি, আমেরিকার বই পড়তেছি, ইংল্যান্ডের বই পড়তেছি, কিন্তু আমি বাংলাদেশের বই পড়তেছি না। সো আমার এখন মোটামুটি বিশাল একটা কন্টেম্পোরারি কালেকশন, তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই ভৌতিক কাহিনী থেকে শুরু করে প্রচুর একটা বেশ ওয়াইড একটা কালেকশন হয়েছে। প্লাস আই ডাগ আউট মাই এই হুমায়ুন আহমেদের, আমি 14,000 টাকা দিয়ে রকমারি থেকে 4 বছর আগে হুমায়ুন আহমেদের এতগুলো বই কিনছিলাম যেগুলো খুলেও দেখা হয় নাই। সো ওগুলো সব ডিগ আউট করে বের করছি। সো আম গোনা ডাইভ ইনটু অল অফ দোজ অ্যান্ড আম গোনা মিক্স এন্ড ম্যাচ, একটু কলকাতা, একটু বাংলাদেশ, একটু হুমায়ুন আহমেদ, একটু জাফর ইকবাল, একটু কন্টেম্পোরারি রাইটার্স। সো আম গোনা ডু দ্যাট and hopefully we'll have a more interesting show sir. So ওইটাই আর কি। সো ফারুক, you and I had a very interesting day, যেখানে আজকে আমরা আচ্ছা ওটা একটু পরে আসতেছি, প্রথমে হোমওয়ার্কটা করে ফেলি, যে যেখান থেকে দেখছেন ইত্যাদি। সো এই শোটা তো প্রচণ্ড জনপ্রিয়, জন্য আমরা প্রচণ্ড জায়গায় লাইভ যাই। এটা কিন্তু মডার্ন মার্ভেল, তাই না? আগে আছে না ইউনিটি টু বিগ টিভি স্টেশন, যেখান থেকে একটা চ্যানেলে লাইভ যেতে হতো, তাই না? এখন আমরা এতই জোশ যে আমরা আমাদের এই পিচ্ছি জিএমএক্স চ্যানেল থেকে আমরা লাইভ যাচ্ছি। আমার প্রোফাইলে লাইভ যাচ্ছি, ক্রিপ্টিক ফেট পেজে, ক্রিপ্টিক ফেট গ্রুপে, গিক মিট পেজ, গিক মিট গ্রুপ, জিএমএক্স পেজ, জিএমএক্স গ্রুপ, এতগুলো জায়গায় আমরা লাইভ যাচ্ছি। এবং অবশ্যই আমাদের মধ্যমণি আমাদের ইউটিউব চ্যানেল, উইচ ইজ দ্য জিএমএক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন, যদি আমাদের শোটা পছন্দ হয়, ইউ ক্যান অলওয়েজ গো ওভার টু দ্য ইউটিউব চ্যানেল, ওখানেও আমরা লাইভ আছি। ওখানে আমাদের অনেকগুলো শো আছে, ওখানে আপনার পছন্দ মতো শো বেছে নিতে পারেন। এবং ওটা যদি সাবস্ক্রাইব করেন খুব লাভ হয় আমাদের। এবং একটা বেল বাটন আছে, ওটা চাপ দিলে যেটা হয়, যখনই নতুন কোনো ভিডিও ওখানে আমরা আপলোড করি অথবা লাইভ আসি, তখন আপনারা ইমিডিয়েটলি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ঝাঁপিয়ে পড়তে পারবেন আমাদের সাথে আড্ডায়। আমরা যেটা করি, আমরা আমাদের পছন্দের জিনিস নিয়ে আমরা আড্ডা মারতে ভালোবাসি, সবাই এক হতে পছন্দ করি। পৃথিবীতে প্রচুর ভেদাভেদ, সারাক্ষণ সবাই আছে না, এ হচ্ছে বড় লোক, এ হচ্ছে এই হচ্ছে সেই, এ হচ্ছে এই ঢাকার অমুক স্কুলে পড়াশোনা করছে, সে হচ্ছে অমুক জায়গায় চাকরি করে। আমরা এসব কখনোই ধারি নাই। উই হ্যাভ ফ্রেন্ডস ইন অল কাইন্ডস অফ প্লেসেস। একটা গান আছে না, আই হ্যাভ ফ্রেন্ডস ইন লো প্লেসেস, একটা কান্ট্রি সং ছিল আমেরিকাতে, কারণ আছে না হাই সোসাইটি ভার্সেস লো প্লেসেস। সো ফারুক আর আমি উই আর ব্লেসড টু নো পিপল ফ্রম অল অ্যাক্রস। মাশাআল্লাহ, আমরা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, উই ওয়ার্ক উইথ অল কাইন্ডস অফ পিপল, এভরিবডি ইজ অ্যাবসলিউটলি লাভলি। সো আপনি ঢাকায় থেকে দেখছেন, নোয়াখালী থেকে, চিরাং থেকে, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, ইট ডাজন্ট ম্যাটার। আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন, ডাজন্ট ম্যাটার টু আস। কোথায় ইউনিভার্সিটি করছেন, কোথায় চাকরি করেন, কী ধরনের গাড়ি চালান, কি আপনার ফোন, আইফোন নাকি শাওমি, কিচ্ছু আসে জানে না ভাই। হোয়াট ডু উই কেয়ার অ্যাবাউট? আমরা কেয়ার করি আপনি বই ভালোবাসেন। বই যদি ভালোবাসেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু দিস শো বুক ডন, যেখানে আমরা চেষ্টা করছি একটা বই নিয়ে একটা জোশ, একটা আড্ডা এবং কমিউনিটি ক্রিয়েট করতে। কারণ বাংলাদেশে এই শোটা শুরু করার পরে আমি ফারুক ফাইন্ড আউট করছি কত জোশ একটা বইয়ের কমিউনিটি আছে, কত জোশ একটা রিডিং কমিউনিটি আছে। ফারুক, এটা কিন্তু অ্যামেজিং যে বাংলাদেশে যেসব বই পাওয়া যায় না, বিরল যে ইংরেজি বইগুলো পাওয়া যায় না, সেগুলো লোকজন মোটামুটি পিডিএফ ডাউনলোড করে হার্ড কপি প্রিন্ট করে বেচে। সো আমি, হ্যাঁ, এটা অবভিয়াসলি চুরি, পাইরেসি, অনেক কিছুই বলা যায়, বাট আমার পয়েন্ট হচ্ছে যেই দেশে বইটা পাওয়া যায় না, যেই দেশে বইটা ইম্পোর্ট হচ্ছে না, ওই দেশে আমি যদি পাইরেসি করিও, তাহলে আসলে যার কাছ থেকে আমি চুরি করতেছি ওর গায়ে লাগতেছে না, কারণ আমি তার রেডারেই নাই। ওর মার্কেটিং যেই ম্যাপটা আছে, ওই ম্যাপেই তো আমি নাই, রাইট? তো এটা আসলে নিজেকে সান্ত্বনা দেয় যে এটা চুরি না। এবং আসলে আমাদের মতো দেশ তো এইভাবে না করলে আমরা পড়তে পারবো না। সেবা প্রকাশনী যদি ফারুক ছোটোবেলায় না থাকতো, আমরা কিন্তু 3 গোয়েন্দা বল আর তোর এই মাসুদ রানার থ্রু দিয়ে যে জেমস বন্ডের গল্পগুলা, তারপরে অল দিস অ্যামেজিং ক্লাসিক্স ইনক্লুডিং ড্রাকুলা অ্যান্ড কত কিছু, এগুলো আমাদের পড়াই হতো না বাংলায় যদি আমাদের দেশে এই পাইরেসি হালকা একটা অনুভূতি না থাকতো। সো ওইটাই। সো এভরিবডি ওয়েলকাম টু দিস শো। এবং অনেকে প্রশ্ন করতে পারেন, আরে ব্যাপার কি, ক্রিপ্টিক ফেট পেজে বা ক্রিপ্টিক ফেট গ্রুপে এই ভোকালিস্ট মানুষ বই নিয়ে আলোচনা করছে, হোয়াট ইজ গোয়িং অন? ওয়েল, এটা আমার উত্তর হচ্ছে, ফার্স্ট অফ অল, ক্রিপ্টিক ফেট ইজ মাই ব্যান্ড, মাই পেজ, সো আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। বাট দ্য আসল কারণ হচ্ছে যে আমার অনেক কিছু পছন্দ, আমার বই ভালো লাগে, মুভি ভালো লাগে, অবশ্যই গান ভালো লাগে। সো আমি ভাবছি যে আমার যেরকমই সব কিছু ভালো লাগে, আপনাদেরও বই ভালো লাগতে পারে, মুভি ভালো লাগতে পারে। তাই আমাদের এই শোটা বই রিলেটেড শো, এই জন্য ক্রিপ্টিক ফেট পেজেও আমি যাই, গ্রুপেও আমি যাই, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। জীবন তো এক সুতায় গাঁথা না, অনেকগুলো সুতা নিয়ে জীবন গাঁথা হয়। অনেক কথা বলে ফেললাম ফারুক। উই হ্যাড আ ভেরি ইন্টারেস্টিং ডে, তাই না? ভেরি ইন্টারেস্টিং ডে। দ্যাট ইজ ট্রু। মানে সাকিব বললো না যে আমরা বিভিন্ন জায়গা থেকে
আসি তো আজকে শাকিব and I for the longest period of our lives careers আমরা একসাথে কাজ করছি, so recently I have shifted, so আমরা একই জায়গায় কাজ করি না, একই ইন্ডাস্ট্রিতে কাজ করি। সো অনেক সময় যেটা হয় যে ইন্ডাস্ট্রির অনেক কমন ইভেন্ট যেটা অ্যাডভার্টাইজিং অনেক সময় পিচ বলা হয়, যেখানে সবগুলি এজেন্সিকে এনে বলা হয় যে আচ্ছা একটা চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ সবগুলি। সো এইসব ইভেন্টের মধ্যে আমি দেখি যে শাকিব মিটিং এর মধ্যে আসছে, আমি মিটিং, এন্ড উই আর বোথ রিপ্রেজেন্টিং, মানে এখন সেম সাইড অফ দ্য টেবল বাট টু ডিফারেন্ট এজেন্সিজ। সো বেশ মজা লাগে, কারণ ওখানে ক্লায়েন্ট ওর কথা বলে যাচ্ছে, আর হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে আমরা যারা বন্ধুরা আছি আমরা সবাই একজন আরেকজনের সাথে কথাবার্তা আরামসে বলে যেতেছি, লম্বা চড়া ডিসকাশন হয়ে থাকে, খুব মজা লাগে এইসব জিনিসে। আর আজকের ব্রিফটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমরা জানলাম যে বাংলাদেশের সম্বন্ধে অনেক মানুষ কি ভাবে কি জানে, so it's very interesting একটা ইভেন্ট, প্রায় শর্ট এন্ড সুইট বাট ভেরি এনলাইটনিং। হ্যাঁ, খুব এনলাইটনিং যে ঈদে 2 দিন ছুটি দেওয়া হয়, এটা আমরা আজকে জানলাম। সো আমরা জানতাম না যে ঈদে 2 দিন ছুটি হয়। Anyway, it was a very interesting brief. I'm sure তুই এসিটি থেকে ফাটাই ফেলবি, আমরা বিটুপি থেকে ফাটাই ফেলবো নিউ বিজনেস পিচ। সো এনিওয়ে, আমরা অনেক আড্ডা মারলাম, হুদা আলোচনা করলাম। দেখি তো এক ঝলক দেখে আসি যে কে দেখি বেশ কয়েকটা কমেন্ট চলে আসছে। সো হাসিব, আচ্ছা দেখছি ইমরান ইজ হিয়ার ফার্স্ট। ইমরান, হ্যালো ইমরান। অনুভব আদনান রুশনান ইজ অলসো হিয়ার। মেশকাত রহমান আগে দেখিনি, সো ওয়েলকাম টু দ্য শো। ফায়াদ খান বলছে হুমায়ুন আহমেদ হ্যাজ গ্রেট হরর শটস, অ্যাবসলিউটলি দ্যাট হি ডাজ। ফাজার রাব্বি কাফি বলছে হ্যালো ভাই, হ্যালো টু ইউ। এটাই আমার পছন্দের একজন বলছেন, উনি কোনো গ্রুপ থেকে বলছেন তাই নামটা আসছে না। আপনি যদি গ্রুপ থেকে আপনার নাম দেখতে চান তাহলে যেটা করতে হবে, আপনার কষ্ট করে এই কাজটা করতে হবে যে streamyard.com/facebook, ওখানে গিয়ে একটা পারমিশন দিতে হবে আপনার, যে হ্যাঁ আমার নাম তুমি দেখাতে পারো। তাহলে গ্রুপ থেকে কমেন্ট করলে আপনার নাম চলে আসবে। আর যদি আপনাকে বদল না করে তাহলে কোনো সমস্যা নেই, যেভাবে আপনি কমেন্ট করে যাচ্ছেন কমেন্ট করে চলুন। তারপরে কোথায় ছিলাম? Syed Amirul Kabir, apply book, knowledge is power. Apply book, knowledge is power. Keep it up, brother. Thank you very much. Hasib Iqbal, Tuhim Boche, love you, Shakib bhai, love you back. And Alif Alauddin is here. Hello, Alif. Alif is here to police us, to make sure যে আমরা যেন মুভি নিয়ে কোনো কথা হবে না, মুভি নিয়ে যেন কথা না বলি। Anubhav Adnan Rustan bolche Bridge to Terabithia is one of my favorite books and I have a beautiful personal memory regarding this book. Thank you for the review. Ba agei thank you boli dise. Let's see Farooq ki hoy. Love you Cryptic Fade, love you too, and thanks for the love. I use Xiaomi, fantastic. I also use Xiaomi. So Josh, Samvala is outstanding, great. Tanvir Haq suggests some productivity related books. এখানে ফারুক ক্যান হেল্প ইউ আউট। আমি প্রোডাক্টিভ রিলেটেড বই আমি পড়ি না। আমি কোনো জ্ঞান অর্জন করার বই অথবা জীবন ভালো করার বই আমি পড়ি না। আমার স্বাস্থ্য থেকেই বুঝতে পারতেছি আমি মোটা একটা লোক, শেভ করি না, খুবই লেজি। সো আই ডোন্ট রিড দোজ বুকস। ফারুক, আই এম শিওর ফারুক ইজ ভেরি প্রোডাক্টিভ, সো ও এটা বলতে পারবে। টেক আউট এনি রেসিপি বুক এন্ড ফলো দ্যাট, দোজ আর সাম অফ দ্য বেস্ট প্রোডাক্টিভিটি রিলেটেড বুকস। বাট এটা কিন্তু খারাপ বলে নেই। আমরা উই শুড টক অ্যাবাউট ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ওই টাইপের বই তো আমরা পড়ছি, যেগুলো নিয়ে সামনে কথা বলবো। সাম্ভালা আমার কাছে ওভার হাইপ মনে হয়েছে, মোটামুটি লাগছে আমার কাছে। ওকে ফাইন, উইল টক অ্যাবাউট ইট। সো জোশ, আরেকজন নাম আসেনি আনফরচুনেটলি, আজকে প্রথম কমেন্ট করলাম। ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম টু দ্য শো। অ্যান্ড দেন অফকোর্স শান্তজামান বলছে দ্যাট ওয়াজ মি। আজকেও নাম দেখাচ্ছে না, যেটা বললাম শান্তজামান, আই থিঙ্ক যেটা বললাম যে গ্রুপ থেকে কমেন্ট করলে আপনার facebook.com/streamyard গিয়ে একটা পারমিশন দিতে হয়। সো জোশ, লেটস আচ্ছা, জাহিদ সাবান বলছে রিডার্স ব্লক চলছে, আশা করি শোয়ের পর কেটে যাবে। ফারুক, আই থিঙ্ক দ্যাটস আ বেস্ট ইন্ট্রো ইনটু দ্য শো, বেস্ট সেগওয়ে ইনটু দ্য শো। ফারুক, তুই শুরু কর। Before I get into this, I have to share this little story. Shakib, তুই যে বলতেছিলেন না যে this wonderful world of books, আর আমরা ছোটকালে আমরা বইয়ের জন্য কত, এটা আমাদের বয়সে যারা আছে অথবা আমাদের আগে যাদের বই পড়ার নেশাটা আমরা কত কষ্ট পাইতাম, এটা কিন্তু এখন আমরা you have no idea বই পাওয়া যে কত বড় একটা মানে প্রত্যেকদিন ঈদ হইতো, যদি নতুন একটা বই আসতো তখন একটা ঈদ ভাব আসতো, কারণ ওইরকম কষ্ট ছিল নতুন বই পাওয়া। প্রতিটা বই 10-12 বার পড়া হয়তো জাস্ট এই জন্য, কারণ নতুন বই পাওয়া ওরকম কষ্ট ছিল। সো এনিওয়েজ, কিছুদিন আগে, and Shakib, you know যে I was talking about Six of Crows বইটা সিরিজ আমি শুরু করবো and everything, and we were talking about Shadow and Bone, এটা সিরিজ আসছে, বইটা পড়া শুরু করব। ওই দিন আমাদের যে একটা কমন চেনা একজন মানুষ আছে, মেহেরের মেয়ের, this is a ex-colleague and a friend of ours, মেহেরের মেয়ের 14 years এ পা দিল, জুনায়না ওর বাচ্চা, June, she's become 14 years old, and as her birthday gift she got this set, the set of Six of Crows. So এটা নিয়ে I was like যে
wow. Wow, I was like, oh, Six of Crows, তুই দিছে বলছে হ্যাঁ, oh, she's into fantasy and she's also into Harry Potter and everything. So we got her stuff from Harry Potter আগের বার, and this time she's getting this. So I was just blown away যে, you know, when I was growing up, আমার কিন্তু ওই অ্যাক্সেসটা ছিল না যে সিক্স অফ ক্রোজ নামের একটা সিরিজ আছে, অথবা ওইগুলি খুবই লিমিটেড ছিল, and I felt like it was my win. I felt like it was my victory যে এখন the world is such যে people can just reach out and they can get all these books and they can get all this stuff, and it's all just either a phone call away or a click away. এই জিনিসটা, it just inspired me. I felt so good about it যে 14-year-old একটা পিচ্ছি, আমার বয়স, আমি যখন 14 years old, I had the hardest of time finding books. নীলক্ষেত was my best year. এখন I love it. ছোটবেলায় একটা সময় ছিল, আমি মনে করি যে জেফ্রি আর্চার, অ্যালিস্টার ম্যাকলিন, আগাথা ক্রিস্টি, আর্থার কোনান ডয়েল এবং ওই যে ওই ভদ্রলোকের নাম কি, ওই যে সিডনি শেলডন, তারপরে যে ডে অফ দ্য জ্যাকেল লিখেছে কি ফ্রেডরিক ফোরসাইথ, হ্যাঁ, এই কয়েকজন লেখক ছাড়া পৃথিবীতে আর কোনো লেখক নাই, তাই না? অথবা আইসাক আসিমভ আর আর্থার সি ক্লার্ক, এই কয়েকজন লেখক আছে, এছাড়া আর কোনো লেখক নাই। এবং আমার মনে আছে ফারুক, when I was 25-26 years old, আমার একটা ক্রাইসিস অফ ফেথ হয়েছিল যে হায়, আমি তো জিনাত বুক স্টোর এবং বুক বিউটি, নিউ মার্কেটের দুটো বিখ্যাত বইয়ের দোকান, ওদের তো মোটামুটি সব পড়ে ফেলছি, আমার এখন কি হবে? এখন তো কিছু আর পড়ার নাই, আমি তো শেষ। এন্ড দেন অফকোর্স আস্তে আস্তে ডিজিটাল রেভলিউশন হলো, আমার ফ্রেন্ডরা বিদেশ গেল, আমার জন্য বই নিয়ে আসা শুরু করলো, অনেক কিছু হলো। তো এখন আমরা একটা স্বর্গরাজ্যে বাস করছি যারা বই পছন্দ করেন। এখন যেটা মনে হচ্ছে এখন হচ্ছে ইয়োর ডিজায়ার ইজ ইউর লিমিট, ইয়োর ইকোনমি ইজ ইউর লিমিট। আগে যত টাকা থাকুক আর যত ডিজায়ার থাকুক, বই পাওয়া যেত না। এখন যদি আপনি টাকা জমাতে পারেন, যদি ইচ্ছা থাকে, তাহলে বাংলাদেশে ফোন করে একটা ফেসবুক গ্রুপে বলা যায় যে ভাই এই বইটা আমাকে প্রিন্ট করে দাও, কিন্তু প্রিন্ট করে দিয়ে দেয়। সো ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। চল শুরু করে দিই, তুই আজকে যে কথা বলবি শুরু করে। So let me tell you, এই যে আমি প্রত্যেকবার যে একটা বই ইন্ট্রোডিউস করি, এইবার the book that I'm going to talk about is Bridge to Terabithia, and I'll be very honest, this is not a book, Shakib, যেটা আমি খুব রিসেন্টলি পড়েছি। এটা ওই যে বললাম না, ছোটকালের স্মৃতি হিসাবে বইটা চলে আসছে। এই বইটা কেন আমি এই ইয়েতে ডিসকাস করতে চাচ্ছি, ইটস নট ফর দ্য হ্যাপিয়েস্ট অফ রিজনস। এখন এই প্যান্ডেমিকের কারণে ফেসবুকে ঢুকাই একটা সমস্যা হয়ে গেছে। 2 দিন আগে আমার একটা কলিগ আমাকে বলছিল যে ফারুক ভাই, আমি অনলাইনে যাওয়া বন্ধ করে দিচ্ছি, ফেসবুকে ঢুকে আমার মিনিমাম ফেসবুকে 3 বার ইন্না লিল্লাহ লিখতে হয়, কারণ এত সবাই স্ট্যাটাস দিচ্ছে আমাদের একজন কলিগ যার বাবা মারা গেছেন এই 3 সপ্তাহ হলো মনে হয়, হ্যাঁ, ও আজকে জানলাম যে ওর মার সাথে এখনো সে দেখা করেনি। কারণ সে বাবা যেহেতু হসপিটালে ছিল, সে হসপিটালে গিয়ে বাবার সেবা শুশ্রূষা করার চেষ্টা করছে। দেন বাবা যখন মারা গেলেন, তখন তার নিজেরও কোভিড হয়ে গেছে। সো কোভিড থেকে সেরে উঠেছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু সে এখনও মার সাথে দেখা করে নাই, বিকজ শি ওয়াজ বিং ভেরি কেয়ারফুল। সে আবার গতকালকে নিজে টেস্ট করে আবার কোভিড পজিটিভ আসছে। সো এখন সে আরও ধরো 10-12 দিন পরে এসে, সো চিন্তা কর, শি লস্ট হার ফাদার, এবং ওই সময়টা মানে অসুখের সময় থেকে এখন পর্যন্ত ও মার সাথে এখনো দেখা করতে পারেনি। দিস আর দ্য টাইমস উই আর লিভিং ইন। এনিওয়ে, সরি, বল। তো এই যে এই সিচুয়েশনে আমি হঠাৎ কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, একজন দিচ্ছে যে বন্ধু, যে খুব কাছের একটা বন্ধু, ছোটকালে দেখা হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল, তারপর যেটা হয় যে উই অল মুভ অন। সো ওই বন্ধুত্বটা ছিল কিন্তু দেখা সাক্ষাৎ করতো না, এন্ড দেন হি ফাউন্ড আউট যে বন্ধুটা হ্যাজ পাসড অন। সো ও খুব ইমোশনাল একটা ছোট্ট ইয়ে দিছিল যে আইল সি ইউ সুন অন দি আদার সাইড, এন্ড থ্যাংক ইউ, তুমি যেটা ইয়ে করছিলে, এন্ড ইউ পেড আ গ্রেট রোল, আই এম সরি আই মাইট নট হ্যাভ সেড দিস। সো এই জিনিসটা ট্রিগার অফ আ মেমোরি ইন মি, আর এই মেমোরিটার জন্যই আই এম গোইং টু রিভিউ দিস বুক, ব্রিজ টু টেরাবিথিয়া। আই এম গ্ল্যাড, আমি ভাবছিলাম যে অনেক মানুষ এটা জানবে না, এটা খুব ছোটকালে আমি পড়ছিলাম, এটা 1970s, mid 1970s এর একটা বই। আর এই বইটা was written by this author called Catherine Patterson. So she was inspired by a real life event. So যেটা অলরেডি আমি ইন্ট্রোর মধ্যে বলে দিয়েছি যে there is some sort of a passing away, grieving একটা ইয়ে আছে। সো বইটার আমি হালকা করে কনটেক্সটটা বলে দিই। এই বইটার মধ্যে, কনটেক্সটের মধ্যে there is একটা ছেলে থাকে যে ওর ফ্যামিলির মধ্যে থাকে, and they live in a some sort, not in the middle of a city, একটু বাইরে, একটু আউটস্কার্টস এর দিকে থাকে। সো ওই ছেলেটা হি লিভস ইন আ ফ্যামিলি যেখানে ও একমাত্র ছেলে, আর 4-5টা বোন আছে, ছোট 2টা বোন আছে আর বড় 2টা বোন আছে। সো হি ইজ রাইট ইন দ্য মিডল। আর ওর বয়সটা এমন যে আর কি হি কান্ট রিয়েলি আইডেন্টিফাই। ওর নেক্সট যে কাছের সবচেয়ে বোনটা আছে, ওই বোনটা মেবি 6 বছর বয়স। সো অবভিয়াসলি সবসময় হি ক্যানট বি ফ্রেন্ডস, একদম ফ্রেন্ড ওটা ওই বোনকে করতে পারে না। ওই বোনটার নাম ছিল মেবেল। আর আরো একটা একটা ছোট বাচ্চা আছে।
সো এই ফ্যামিলির মধ্যে ইউ হ্যাভ দিস বিউটিফুল একটা সিচুয়েশন যেখানে একদম খুব মিডল ক্লাস একটা ফ্যামিলি আমেরিকার মধ্যে, যারা ওইরকম সুপার রিচ না, দে গেট অন বাট দে আর নট দ্যাট ওয়েল অফ। সো এই ছেলেটা হলো হি ইজ ওয়ান অফ দোজ লোনার্স, যে এমনিতে ওর ফ্যামিলির মধ্যে বড় বোন আছে, ছোট বোন আছে, এসে এন্ড হি ইজ কাইন্ড অফ লাইক আ লোনার ইন দ্য ফ্যামিলি এন্ড ইন স্কুল। সো ওর একটা জিনিস খুব চমৎকার, হি লাভস রানিং, he loves running and he dreams of a day যে he's going to be the fastest runner in his school. So এই জন্য ওর ওইগুলি অনেক, he loves running, ও প্র্যাকটিস করতে থাকে আর ওর চান্সটা হয় যে আচ্ছা আমি এখন ফাস্টেস্ট রানার হব। সো ওই সময় ওর স্কুলে একটা লেজলি নামের নতুন একটা মেয়ে ঢুকে, আর এই মেয়েটা হলো ভেরি ডিফারেন্ট ফ্রম দি আদার ইয়ার্স। ইটস ভেরি সিমিলার টু যারা আমরা ইট পড়েছি, ইটের মধ্যে যখন ওই একটা মেয়ে আসে গ্রুপের মধ্যে, and she's very different from the other girls in that age group. So এখানেও লেজলি একটা টম বয়স একটা মেয়ে আসে যে হলো she is very pretty but she is very different, মানে একটু মানে she is a free spirit kind of a person, খুব well versed, খুব স্মার্ট, খুব এডুকেটেড, খুব ইন্টেলিজেন্ট, বই টই পড়ে, আর অন্য মেয়েদের সাথে, অন্য ছেলে মেয়েদের সাথে বেশি ইয়ে হয় না। সো আসার পর ওই ছেলেটা তো, ওই জেসি ছেলেটা ওইরকম লেসলির সাথে ওইরকম মিশে না। তারপর দেখা যায় এট ওয়ান পয়েন্ট প্রথমবার যখন মিট করে ও দৌড় দেয় একটা রেসের মধ্যে, এন্ড জাস্ট যখন ও ভাবছে জিতে গেছি, ফাট করে দেখে লেসলি ওর পাশ দিয়ে দৌড়ে, শি ইজ ফাস্টার দেন হিম। সো ওর প্রথমে একটা রাগ হয়, and then what happens is ওই রাগের থেকে মিলমিশ হয়ে যায়, they become very good friends. and এই ছেলেটা যে একটা ক্লোজড অফ লোনার ইয়ে, this girl kind of opens him up, kind of shows him যে don't be closed off, লাইফের মধ্যে there are lots of amazing things, there's a beautiful life out there, বই পড়ো। Oh, and then she introduces him to all these fantastical books. Okay, ওই যে Chronicles of Narnia, Tarnia, এই বইগুলি ওকে বলাই যে এই বই পড়ো, দেখো বই, there's a huge imaginary world out there, and explore the world through this imagination, through the books. সো ওরা ওই দুই বন্ধু মিলে ওরা একটা ফরেস্টের মধ্যে ছোট্ট একটা জায়গা, নিজেদের একটা স্পেস ইয়ে করে, যেখানে ওরা বলে দিস ইজ আওয়ার ম্যাজিক্যাল কিংডম, এন্ড দিস ম্যাজিক্যাল কিংডম ইজ কল্ড টেরাবিথিয়া। সো ওরা তখন একটা ওই টেরাবিথিতে যাওয়ার জন্য, ইটস কাইন্ড অফ লাইক একটা সিক্লুডেড মাউন্ট, ওখানে যাওয়ার জন্য একটা পথ থাকে, ওটার মধ্যে দে ক্রিয়েট দিস থিং কল দ্য ব্রিজ টু টেরাবিথিয়া। সো এই বন্ধুত্ব কেমনে বড় হয়, কি হয়, and then something very tragic happens to these two friends, and then how they get over it and how they overcome it, and especially Jesse, how he overcomes it, and he realizes you know, even though my friend might not be here with me, even though something might have happened to her, we are not together right now, but ও যে জিনিসগুলি আমাকে ইন্সপায়ার করছে, those are the things I'll take away, and how he comes into his own, and he kind of passes on that gift of imagination, of happiness, of you know trying to live your life to the fullest. এই ছোট জিনিসটা এত সুন্দরভাবে এই বইটার মধ্যে দেওয়া হচ্ছে। The story I loved, it's a very emotional story. আমি যখন ছোটকালে পড়েছিলাম, it was not the kind of story I was used to. It didn't have that kind of আছে না যে লাফালাফি চিল্লাচিল্লি, happy go lucky, secret seven, Enid Blyton kind of a feel. It's a very it's almost like an adult look at the realities of life, a little bit of happiness, a little bit of drama, a little bit of tragedy and human emotions. এত সুন্দরভাবে এই বইটার মধ্যে দেখা যাচ্ছে, এই ফ্রেন্ডশিপটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে, and despite it's talking about some really dark grieving moments, তারপরও এই গল্পটার মধ্যে there's this beautiful tone of hope. এই জিনিসটা কেন আসছে, বিকজ এই ক্যাথরিন প্যাটারসন যখন বইটা লিখেছিল, উনি অ্যাকচুয়ালি ওনার বাচ্চা ছেলের লাইফের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছিল, এন্ড শি স যে ওর ছেলেটা কত বেশি এটা ইন্সপায়ার হয়েছে, কত বেশি এই ইভেন্টের জন্য কত বেশি এফেক্ট হয়েছে। সো শি ডিসাইডেড যে আমি অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য একটা বই লিখবো, সো হি ক্যান, ইট উইল ক্যাপচার দ্যাট ইমোশন, মেবি ইট উইল হেল্প হিম প্রসেস দ্যাট পার্ট অফ হিজ লাইফ। সো ছেলেটা আবার বলছে যে না, তুমি এই বইটা শুধু আমার জন্য, ও ডেডিকেট করছিল ওর ছেলের নামে, ডেভিডের জন্য। সো ছেলে ডেভিড বলছে যে না, তুমি আমার জন্য না, তুমি আমার জন্য আর আমার যে ফ্রেন্ডটা ছিল ওই ফ্রেন্ডটার নামে এই বইটা ডেডিকেট করো। সো ওইভাবে ডেডিকেট করে এই বইটা লেখা হয়েছে। আর ওই অথরের যে পার্সোনাল নিজের যে ইভেন্টটা, যে দেখছে ওর ছেলে কিভাবে রিয়াক্ট করছে এরকম একটা ইভেন্ট, লাইফ ইভেন্টের সাথে, ওই জিনিসটা she has captured beautifully. It is one of those coming of age books that I highly recommend, especially if you're going through these moments যেখানে লাইফের ups and downs আছে, and despite all of this you still want to find out that there's some hope, there's some love in this life. ওই জিনিসগুলি সবকিছু নিয়ে চমৎকার ভাবে লেখা। It is, as I said, 1970s এর একটা বই, ওইটার পরে এটা বোধহয় একটা মেড ফর টিভি, তারপর আসলে একটা মুভি করা হয়েছে, ওগুলি আমি দেখিনি, and as far as I know they have not done justice to the book.
it's one of those cases যেখানে বইটা is so much more better, so much more rewarding, enriching an experience than the audiovisual medium is. So I highly recommend it to those of you যারা এরকম বই পছন্দ করে, who are going through some sort of personal grief, and you maybe reading these type of books will help you process that grief better. Very beautifully written, very simple, and very touching. Just short, sweet, nice review, Farooq. শুনে খুবই ইন্টারেস্টিং লাগছে, বাট শুনে এটাও মনে হচ্ছে যে একদম আমার টাইপের বই না। হ্যাঁ, তোর টাইপ সো আমার হচ্ছে when life is tough তখন read things that আসলে make me happy, not read things that makes me get in touch with my sadness, এগুলো আমার পছন্দ না। বাট ডেফিনেটলি মানে এই বইটা খুবই 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 মানে জনপ্রিয় একটা বই, এবং এটা আমেরিকায় খুবই সমাদৃত একটি বই, মানে খুবই রেসপেক্টেড একটা বই। সো এটা মুভিও হয়েছে, মুভিটা আই থিঙ্ক ওয়াজ ওয়েল মেড, আমি দেখি নাই মুভিটা। আবার যারা দেখছে ওরা বলছে, যেমন শান্তজামান বলছে মুভিটা পছন্দ করেন নাই। সো মুভিটা অনেকেই দেখছে, যারা ট্রেলার দেখে ভাবছে আছে না ক্রনিকলস অফ নার্নিয়া টাইপের কিছু একটা হবে, তারপরে মুভি দেখতে গিয়ে দেখে যে প্রচুর কান্নাকাটি, এই ওই ডিপ্রেসিং, পুরো ফলস অ্যাডভার্টাইজিং আর কি। বাট এনিওয়ে, বাট ইট সাউন্ডস লাইক এ ভেরি ভেরি ইন্টারেস্টিং বুক। সো যারা আজকে এই বইটা সম্বন্ধে জানলেন, এটাই হচ্ছে আমাদের বইয়ের এই প্রোগ্রামটার মেইন কাজ আর কি, যে আমরা যে বইগুলো পছন্দ করি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি, সো দ্যাট ইউ গাইজ ফাইন আছে না আমাদের ওপিনিয়নটা জানতে পারলেন, ইউ মাইট বি ইন্টারেস্টেড ইন রিডিং দিস। সো ইফ ইউ ইন টু দিস কাইন্ডস অফ বুকস তাহলে ডেফিনেটলি আই উড রেকমেন্ড ইট। আমরা এক ঝলক আবার যদি একটু কমেন্ট সেকশনটা ঘুরে আসি, কোথায় গেল যে হারাই ফেলছি। আচ্ছা হ্যাঁ, এখানে বলছে যে শাকিব ভাই, ফারুক ভাই, চাঁদের পাহাড় by বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, to me it's one of the best adventure books out there. I think I've bought it, I'm not sure. Welcome Ronak Maruf Shuddho, follow করছেন for the last few days, weeks, আজকে first time commenting. Welcome to the show, welcome to the family, man. Tanvir Arif is showing his greedy little self. To get a giveaway you need to be the first to comment. আজকে ফার্স্ট কে কমেন্ট করেছে? আজকে ইমরান কমেন্ট করেছে, আর ইমরান বোধহয় অলরেডি আমাদের একটা গিভঅ্যাওয়ে পাইছে। সো ইমরান disqualified, but ইমরান যদি না পেয়ে থাকো আমাকে প্লিজ ইনবক্স করো in my Facebook, Shakib Chowdhury, just inbox me. But yeah, so if you want giveaways you have to be the first to comment. Alright, তারপরে কোথায় গেলাম? সেগুলো হয়ে গেছে। না ওকে, গট ইট। পুষ্প ফেরদৌস আমাকে বেশ অনেক ভালোবাসা দিচ্ছে, সিইং ইউ লাইভ আফটার লং টাইম, ওয়েটিং ফর স্টেজ পারফরমেন্স। ইনশাআল্লাহ এই প্যান্ডেমিক একটু কন্ট্রোল আসবে, তারপরে অবশ্যই স্টেজে দেখা হবে। তানভীর আরিফ ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, নিড অ্যান এপিসোড অন লেসার নোন ডিসি ক্যারেক্টার্স, খুব ইন্টারেস্টিং। বেসিক্যালি বুস্টার গোল্ড অ্যান্ড ব্লু বিটল নিয়ে নতুন একটা সিরিজ বেরোচ্ছে এই বছরের শেষের দিকে। সো ওইটা শেষ হয়ে গেলে আই উইল ডেফিনেটলি টক অ্যাবাউট দ্যাট। আবদুল্লাহ আল সাকিব বলছে সাম্ভালা চমৎকার লেভেলের ফ্যান্টাসি ছিল, লেখকের ছায়া সময়টা একটা মাস্ট রিভিউ, জোশ। তাসনিম রহমান, যেটা আমি অলরেডি দেখাইছি, হ্যালো তাসনিম, আম গোনা হিট ইউ আপ লেটার, ঈদের ছুটিতে। আই ডোন্ট নো ওয়্যার ইউ আর, ঢাকায় থাকবে নাকি বাইরে থাকবে, বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু নেক্সট উইক, যদি ওই ঈদের ছুটির মাঝামাঝি ইফ ইউ ক্যান জয়েন আস ফর এ শো তাহলে খুব ভালো হয়। And I want to know what you think about Shadow and Bone. In fact, মানে আছে না, if you can do a bit of মিলন মেলা, মানে কায়সারকে নিয়ে আসলাম, তাসনিমকে নিয়ে আসলাম, ঘুরে ফিরে নাহিয়ান, আরে পাঁচজন নিয়ে we can do a full ধামাকা একটা। সো এটা হতে পারে আর কি। ঈদ মনে হয় কি ওয়েডনেসডে, ঈদ মনে হয় ওয়েডনেসডে। তুই কি ঈদের আগের দিন শো করতে পারবি? আই এম লিভিং ডে টু ডে। আচ্ছা, অসুবিধা নেই, তুই না থাকলে আমি ওদের সাথে করবো, যে পারে আর কি বলিস। নো so we'll shoot for a পুরো all out extravaganza, all our book buddies, ওদের সবাই মিলে করবো ইনশাল্লাহ। ছায়ার সময় অসম্ভব পছন্দের, খুব সুন্দর করে গল্প সাজিয়েছেন, আমার পছন্দের লেখক, ফ্যান্টাস্টিক। cover of this book is kind of look like To Kill a Mockingbird, এই যে শান্তজামান অলরেডি বলেছেন। Sorry, Zahid Sarwar, I don't read non-fiction generally, but one book written by Yuval Noah Harari named Sapiens, A Brief History of Humankind, blew my mind away. Everybody should read this at least once in a lifetime. আপনার সাথে আমরা একদম সহমত ভাই, আমি এটা পড়ছি, এটা জোশ একটা বই, সবারই এটা পড়া যায়। এই টাইপের বই নিয়ে শো করতে পারবো আসলে। ডেভেলপমেন্ট, নিজেকে কীভাবে আরও বেটার করতে হবে, ওই বইগুলো আমি পড়ি না, বাট এই টাইপের আছে না যে হিস্ট্রি, সায়েন্স, ইম্প্যাক্ট অন হিউম্যানিটি, all these things, development of society, এগুলো আবার পড়তে খুব মজা লাগে। ওখানে তো আমরা তানভীর ভাইকে আনবোই, বাট হি can't be in his car, he has to be home, গাড়ি থেকে in and out, ওটা করলে হবে না। Farooq bhai, again thank you for the review. I highly recommend this one to everyone, fantastic.
মুতাসিম ভাই সালাম দিচ্ছে, সালাম টু ইউ as well. Books with Nahian is here as well, man. Dude, if you're free next Tuesday, আমি যাই না ওটা ঈদের ঠিক আগের দিন নাকি, তাহলে I will reach out to you separately. Let's do সবাই মিলে একটা শো, খুব মজা হবে. রনক মারু শুদ্ধ সাম্বালা পার্ট 1 আমার ভালো লেগেছে অনেক, কিন্তু প্রতি সিকুয়েল ভার কমেছে, পরেগুলো প্রথমটার মতো ভালো লাগে নাই। ওকে, শাহিন মোহাম্মদ নাসিবুল হক বলছেন সেম উইথ মি, ক্যান রিলেট উইথ শাকিব ভাই, ওয়েন থিংস গেট টাফ আই ডোন্ট লাইক রিডিং স্যাড স্টোরিজ। নাহিয়ান বলছে চাঁদের পাহাড় অসাধারণ একটা বই, বাংলাদেশ বাচ্চাদের, কিন্তু অবশ্যই পড়বেন। হ্যাঁ, ডেফিনেটলি নাহিয়ান রেকমেন্ড করছে, নাও আই হ্যাভ টু গেট ইট। আশরাফুল আলম বলছে didn't read the Bridge to Terabithia, watched the movie and the final twist was total gut punch. Yeah, that's what everyone said. Hey যে ইমরান is disqualified, পাইসি ভাই টি-শার্ট পাইসি। আচ্ছা, ইমরান is honest, thank you ইমরান for being honest. Hey শাকিব ভাই, where is the Superman টি-শার্ট? আজকে পরি নাই, সুপারম্যান এখন কম পড়ি, এখন তো সবাই সুপারম্যান পরে এখন। আর আগে খালি I was the only musician on stage in Bangladesh wearing Superman t-shirt and everybody is wearing it, so আমি একটু কমাই দিছি। শান্তজামান বলছে আমি কি গিভঅ্যাওয়ে পেয়েছি, ভুলে গেছি। হ্যাঁ শান্তজামান পেয়েছেন, আমার মনে আছে, আই রিমেম্বার ইউ গট ইট। ঈদের স্পেশাল চাই সবাইকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো গ্ল্যাড ইউ, কি বলো নাহিয়ান, হাউ ক্যান উই ফরগেট ম্যান। আমি কিন্তু তোমার ভিডিও একটু একটু করে দেখি, পুরোটা দেখি না, একটু একটু করে দেখি, আমি যেটা আমাদের ডিউটি একটা লাইক দিয়ে দিই, টাচ করে একটা লাইক দিয়ে দিই যেখানে চোখে পড়ে। উই ডেফিনেটলি শুড হ্যাভ অ্যান ঈদ স্পেশাল ইনশাল্লাহ। টপ ফ্যানদের এবার জিএমএক্স সালামি দিবে শুনলাম, বাহাবা আছে, তাই নাকি? আচ্ছা, আমিও শুনলাম ভালো হবে, অনেক কিছু শোনা যায়, অনেক কিছু শোনা যায়। নাহিয়ান বলছে I recently got the graphic novel of Sapiens. Oh wow, okay. এটা তো I did not know it even existed. আমি জানতামই না। We'll check it out. আচ্ছা, যে এখানে আলিফ হঠাৎ করে খেপে যাবে ভাই। which is your favorite sitcom? Did you watch Office? The Office আমি ওরা ইউকেটা শেষ করেছি, যেটা ছিল দ্য অরিজিনাল ওয়ান, লাভড ইট। ইউএসটা আমি ফার্স্ট সিজন দেখছি, লাভড ইট, পরে আর দেখা হয় নাই, বাট অনেক জোশ। ফেভারিট সিটকম বলতে গেলে মনে হয় ইটস আ টাই বিটুইন ফ্রেজার অ্যান্ড ফ্রেন্ডস, অ্যান্ড রিসেন্টলি একটা দেখলাম ওই যে কি জানি না, ওই যে আলিফের খুব পছন্দের কি জানি না, শিটস ক্রিক। Schitt's Creek. Farooq, Thor, what are some of your favorites? I've watched UK, US, Jai Bala Hook. I've watched The Office. It's one of my favorite series of all the time. But yeah, I have so many sitcoms that I love. Friends er ekta adult version UK te banano hoychilo called Coupling that I love. Eta not many people know about it, but I love it. Friends, তারপর এই Shakib যেগুলি বললো, we've grown up with them. Seinfeld, Frasier. They were like highlights of our growing up years. So eguli obviously a very fond memory. Friends eguli you know, there are things that I watch on Friends and I relate to it so much, and I know we all do. Eguli to sob life er moddhe hoyse. So ei bibhinno shoy bibhinno point there are sitcoms that I've really enjoyed. Too many of them. I honestly, এটা খুবই difficult একটা question যে favorite sitcom কোনটা. So চলো আমরা চলে যাই আমাদের রেগুলারলি স্কেডিউল প্রোগ্রামে। সো লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড বই আজকে, যেটা নিয়ে সবাই খুব এক্সাইটেড। সো দিস ইজ সাম্ভালা প্রথম যাত্রা। এটা কি সাম্ভালা না সাম্ভালা আমি জানি না, সো আই থিঙ্ক ইটস সাম্ভালা। আর আই ডোন্ট নো, কেউ কি একটু ইংলিশে লিখে দিবে তাহলে আমি দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন? হিউম্যান উইকিপিডিয়া। সাম্ভালা নাকি সাম্ভালা, আই ডোন্ট নো হোয়াট দ্য প্রনাউন্সিয়েশন ইজ। সো এনিওয়ে, তো সাম্ভালা প্রথম যাত্রা, আমি ছবিটা একটু বের করে নিয়ে আসি। সো এটা হচ্ছে দ্য ট্রিলজি, যেটা আই থিঙ্ক 2010, 11, 12 ওই সময় শরীফুল হাসান লেখা শুরু করেছিলেন, এবং এই সিরিজটা সবার খুবই কদরের বা পছন্দের। মেইনলি ফারুক, এটা যেটা আমাকে তাসলিম রহমান বললো, আমি নিজে অত জানি না, যে এটা হচ্ছে এই ফ্যান্টাসি জনরা, বাংলা ফ্যান্টাসি জনরা বা মডার্ন বাংলা ফ্যান্টাসি জনরার এটা হচ্ছে প্রথম দিককার একটা বই আর কি। তো এইটা একটা বিশাল কারণ যে এই সিরিজটা এত জনপ্রিয়তা পেয়েছে, এবং এটা সবাই আমাকে রেকমেন্ড করছে, উইচ ইজ ওয়াই বট ইট। সো এই ট্রিলজিটা এখন আমি যেটা পড়ছি ওটা হচ্ছে একটার মধ্যে 3টা বই আছে, বাট আমি ছবিটা এখানে দিয়ে আসছি জাস্ট টু শো দ্যাট 3টা বই আছে ট্রিলজি, এবং আমি প্রথম যাত্রা যেটা সেটা শেষ করছি। সো ফারুক, এখানে যেটা মজা লাগছে, ইটস অ্যান এপিক স্প্যানিং স্টোরি আছে না, থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে এই স্টোরিটা আছে। যেমন ইটার্নালস আমরা জানি মার্ভেলের বের হচ্ছে কয়েকদিন পরে, যেটা হচ্ছে 7,000 ইয়ার্স অফ হিউম্যান হিস্ট্রি, ওটার মধ্যে দিয়ে আমরা দেখবো মার্ভেলের, যেটা গিক মিট নেক্সট সানডেতে আমরা এটা নিয়ে প্রচুর খরচা করবো। সো এটা হচ্ছে ওরকম কিছু একটা। এখানে খুব ইন্টারেস্টিং সাম্বালা একটা
ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, সেই লোকটা হাজার 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 বছর ধরে বেঁচে আছে। সে বেসিক্যালি দ্য এলিক্সির অফ ইউথ কোনো এক সময় সে কেমনে জানি পেয়ে গেছিলো, সেটা সে খেয়ে, এবং তার কাছে একটা মিক্সচার আছে, সে কদিন পর পর খায়, খেলে সে মোটামুটি একটা ইয়াং একটা আছে না, দ্য ইয়ার্স ফলোওয়ে, এবং সে যৌবন ফিরে পায় এবং সে নতুন করে বেঁচে ওঠে আর কি। সো সে বেসিক্যালি যুগের পর যুগ ধরে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। যখনই একটা জায়গায় কিছুদিন থাকে, যখনই দেখে যে এখান থেকে আছে না যে একটা জায়গায় বেশি দিন ধরে আছি বাট আই এম নট এইজিং, তখন সবাই তো প্রশ্ন করা শুরু করবে কী ব্যাপারে, তো বয়স বাড়তেছে না, বাকি সবার বয়স বাড়তেছে। সো এরকম সিচুয়েশনে সে ওই জায়গাটা ত্যাগ করে চলে যায়। সো অথবা যখনই কোনো বড় ওই এলাকার বড় কোনো পাওয়ারফুল ব্যক্তির সে চোখে পড়ে, তখন সে বুঝে যে এর চোখে পড়লে আমি আটকে যাব, তখন সেখান থেকে চলে যায় আর কি। সো এই লোকটা ইজ সর্ট অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দিস বুক, বাট হি ইজ নট দ্য মেইন ক্যারেক্টার। দের ইজ অ্যানাদার মেইন ক্যারেক্টার, যে হচ্ছে রাশেদ নামে একটা ছেলে, যে ইউনিভার্সিটিতে পড়ে, এবং তার একটা ফ্রেন্ড আছে শামীম। সো রাশেদ আর শামীম ওরা রাশেদ ইউনিভার্সিটিতে পড়ে, শামীম ওর ফ্রেন্ড, ওর মাঝে মধ্যে ওর সাথে সে থাকে। রাশেদের একটা গার্লফ্রেন্ড টাইপের একটা মেয়ে আছে, যে নাম হচ্ছে লিলি। সো এই রাশেদ, লিলি, শামীম এবং এই যে লোকটার কথা বললাম যে যুগের পর যুগ ধরে বেঁচে আছে, এরাই হচ্ছে বেসিক ক্যারেক্টারটা, এরাই হচ্ছে। সো প্লটটা শুরু হয় যে রাশেদের ফ্রেন্ড শামীম হঠাৎ করে নৃশংসভাবে হত্যা হয়, হি গেটস মার্ডার্ড, অ্যান্ড খুন হওয়ার সময় সে রাশেদকে একটা চিঠি লিখে যায়, এবং চিঠিতে লেখা ছিল যে একটা বই আছে, বইটা খুব স্পেশাল, এই বইটা তুই যে করে হোক এটা নিয়ে পালা, এরকম কিছু একটা বলে আর কি। রাশেদ তখন ওই বইটা নিয়ে পালা যায় হলটল থেকে। সো পুলিশ মনে করে যে রাশেদ শামীমকে হত্যা করছে, কারণ শামীম হচ্ছে ওর ফ্রেন্ড। সো পুলিশ তখন ওকে খোঁজা শুরু করে, তখন সে আছে না যে লুকায় লুকায় এখানে যায় ওখানে যায় এটসেট্রা এটসেট্রা। সো মিন ওয়াই এই রাশেদ যে পালিয়ে বেড়াচ্ছে, তখন আমরা বের করি যে শামীমকে আসলে কে হত্যা করছে। সো দের ইজ আ কাল্ট বেসিক্যালি, যারা শয়তানকে পূজা করে, হচ্ছে কাল্ট অফ লুসিফার। সো লুসিফারকে পূজা করে, ওদের একটা হেড আছে যার নাম হচ্ছে আকবর আলী মৃধা, এই টাইপের একটা নাম। সে হচ্ছে কাল্টের হেড, সে খুবই ক্যারিজম্যাটিক একটা লোক। সে ওই লোকজনকে এই মানে ওয়েওয়ার্ড ইউথদেরকে নিয়ে আসে, ওদেরকে কাল্টে ভরে, এবং ওদেরকে দিয়ে বিভিন্ন নষ্টামি করে বেড়ায় আর কি। সো বইটা ওর কাছে ছিল, সো শামীম ওর কাছ থেকে বইটা চুরি করে আসলে পালায়, উইচ ইজ ওয়াই দে কিল শামীম, বাট দে ডিডন্ট গেট দ্য বুক, কারণ শামীম বইটা লুকিয়ে রেখেছিল। সো নাও পুলিশ আর লুকিং ফর রাশেদ, এই কাল্ট অফ লুসিফারের এই লোকজন আর লুকিং ফর রাশেদ। এই চেজ সিকোয়েন্স থেকে জিনিসটা শুরু হয়, এবং এই চেজের মাঝখানে কাটওয়ে সিন হচ্ছে ওই লোকটা যে যুগের পর যুগ ধরে বেঁচে আছে, বুঝছিস? সো ইউ স্টার্ট উইথ দিস গায়ে, যে আসে না যে প্রাচীন যুগে, ধর রোমান টাইমসে একবার ওকে দেখবি, ইজিপশিয়ান টাইমসে একবার দেখবি, ফ্রেঞ্চ লুই দ্য 14 না 15 ওদের সময় একবার দেখবি। সো ওই বিভিন্ন হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট যে যুগগুলো, যেগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে বড় হয়েছি, এবং ওখানকার ধর হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট কোনো রুলার বা ক্যারেক্টার ওদের আশেপাশে ওকে প্লেস করছে আর কি শরীফুল হাসান প্লেস করছে। সো দ্যাট আছে না ওর ইম্পর্টেন্সটা বা আমরা বুঝি আর কি, যে এই গণ্যমান্য ব্যক্তিদের সাথে সে উঠা বসা করতো। হি ওয়াজ লাইক অ্যান অ্যাডভাইজার টু দ্য কুইন, হি ওয়াজ অ্যাডভাইজার টু দ্য কিং, এটসেট্রা এটসেট্রা, এরকম আর কি। সো রোমান টাইমসে ওকে দেখি। সো এইভাবে আসলে উই গেট দ্য আইডিয়া অফ হাউ দিস গাই হ্যাজ আছে না লিভড ফর ইয়ার, মানে এইজেস অ্যান্ড এইজেস অ্যান্ড এইজেস। অ্যান্ড দেন একটা সময় 200-300 বছর আগে সে এই সাবকন্টিনেন্টে আসে, বিকজ হি ইজ হার্ড অফ দিস প্লেস কল সাম্ভালা। আমি একটু কমেন্টে দেখি তো, এটা প্রনাউন্সিয়েশন কেউ আমাকে বলতে পারছেন? শামভালা, আব্দুল্লাহ আল সাকিব বলছে শামভালা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল্লাহ আল সাকিব, দ্যাটস ওয়াই আই লাভ দিস ফ্যামিলি ম্যান। সো বেসিক্যালি শামভালার খোঁজে এই লোকটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসে, এবং তারপরে সে নেপাল যায়, তিব্বতে যায়। তার সাথে একটা একটা ঠিকাদার কুলি ছিল, যার তার দুটো সুটকেস আছে। সুটকেসে বেসিক্যালি ওর যেসব ইম্পর্টেন্ট জিনিসপত্র, ইনক্লুডিং ওর বই, দোজ এলিক্সিস এভরিথিং, ওগুলো সব ওই 2টা সুটকেসে। সো কুলি ওর সুটকেসগুলো ক্যারি করে, বাট হি ডাজন্ট ইভেন নিড দ্য কুলি। সে কুলিটাকে নিছে বিকজ হি ইজ বেসিক্যালি স্টিভ রজার্স, বুঝছিস? ইজ লাইক ক্যাপ্টেন আমেরিকা। হি ইজ সুপার স্ট্রং, সুপার ফাস্ট, হিলিং এবিলিটি, এগুলো সব আছে। আছে না, হিজ এ শ্বেতাঙ্গ, হিজ এ হোয়াইট ম্যান। সো হোয়াইট ম্যান আছে না, এরকম 2টা সুটকেস নিয়ে আসে না, তিব্বতের পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছে, এটা দেখে লোকজন মাথায় অনেক প্রশ্ন আসবে, উইচ ইজ বাই সেটা কুলি নিছে আর কি। দ্যাটস দ্য অনলি রিজন হি টুক এ কুলি। সো কুলি নিয়ে এই ইয়েটা শুরু হয়। সো আমি গল্পটা আসলে এর বেশি বলবো না, এটা আমি যতটুকু বললাম এটা হচ্ছে সেট আপটা, যে একদিকে হচ্ছে রাশেদের বন্ধু শামীম মারা গেছে। এই শামীম ইউজ টু বিলং টু এ সেটানিস্ট কাল্ট। সেটানিস্ট কাল্টের লোকজন রাশেদকে খুঁজতেছে বিকজ ওই বইটা খুব ইম্পর্টেন্ট। এবং কাটওয়ে সিন আমরা দেখি এই লোকটা যুগের পর যুগ ধরে কী করছে, এবং হিজ কাম টু দ্য সাবকন্টিনেন্ট। সো এইটা হচ্ছে প্রেক্ষাপট, এবং পরে সুন্দর সুন্দর কিছু রেভেলেশনস আসে আর কি, যে হু ইজ দিস গাই, হাউ ইজ দিস গাই রিলেটেড টু রাশেদ, এই বইটা আসলে কি, এগুলো নিয়ে সুন্দর সুন্দর রেভেলেশনসগুলো হয়। এবং দ্যাটস বেসিক্যালি প্রথম যাত্রা, যেটা আমি বললাম যে দিস ইজ দ্য ফার্স্ট স্টোরি।
সো গল্পটা আসলে আমি এখন যা বলবো দিস ইজ পিওরলি মাই ফিলিংস অ্যাবাউট দ্য বুক। সো যাদের এই বইটা পছন্দ অপছন্দ, এই আমার পছন্দের সাথে আপনার পছন্দের কোনো সম্পর্ক নাই, সো ওইভাবে নেবেন না। এটা হচ্ছে আমার বইটা পড়ে কি মনে হয়েছে, এবং এটাও মাথায় রাখবেন যে আমি কিন্তু আমার বয়স কিন্তু 45-এর কাছাকাছি। সো আমি কিন্তু মোটামুটি 6-7 বছর বয়স থেকে বই পড়া শুরু করছি। সো 40 বছর ধরে মোটামুটি আমি বই পড়তেছি, এবং ফ্যান্টাসি ফিকশন হচ্ছে আমার রক্তের মধ্যে। সো ফ্যান্টাসি মাই ফেভারিট ফিকশন। সো আমি এই টাইপের না অনেক বই পড়ছি। সো আমার my thoughts and feelings of this book will be based on my experiences and my years of reading all these other books, right? So আমার কাছে যেটা মনে হয়েছে যে যারা ফ্যান্টাসি বই তেমন পড়ে না ফারুক, বা বাংলা ফ্যান্টাসি বই তেমন পড়ে না, যারা একটু ইয়াং, মেবি 20 মানে আছে না 15 to 20 ওই এজটা জাস্ট বই পড়া শুরু করছি, ওদের কাছে বইটা আমার যতটুকু ভালো লাগছে তার থেকে অনেক বেশি ভালো লাগবে। অথবা যারা ফ্যান্টাসি হয়তো অন্যান্য বই হয়তো পড়েছেন বাট ফ্যান্টাসি তো পড়া হয়নি, ওদের কাছে বইটা অনেক বেটার লাগবে। যে কারণটা হচ্ছে যে এরকম বই বাংলা মডার্ন কন্টেম্পোরারি বাংলা লিটারেচারে ওভাবে লেখা হয় নাই। সো ওই জিনিসটা আছে। আমার যেটা ভালো লাগছে, যেটা বললাম যে বাংলায় এই যে যুগের পর যুগ ধরে একটা ক্যারেক্টার বেঁচে আছে, এগুলো কিন্তু আমরা কমিকে বল, ফিকশনে বল, ফ্যান্টাসি আমরা অনেক পড়ছি। সো এটা আমার মজা লাগছে যে বাংলা রাইটারের একজন দৃষ্টিভঙ্গিতে এই জিনিসটা আমি এই ক্যারেক্টারে দেখছি, এটা আমার কাছে মজা লাগছে। ডিফারেন্ট, তারপরে ওই কাটওয়ে সিনগুলো মজা লাগছে, অল অফ দ্যাট। ওভারঅল আমার কাছে বইটা মনে হয়েছে ইটস ওকে। এবং এটা আমি শিওর না, বাট শরীফুল হাসানের হয়তো এটা প্রথম বই। সো প্রথম বই হিসাবে আমরা ধরেই নিতে হয় যে আসলে রাইটার তো তখনও শিখছেন, তার ক্রাফট ইজ স্টিল আসলে আন্ডার কনস্ট্রাকশন, সো আন্ডার ডেভেলপমেন্ট। সো ওই দিক থেকে ইটস অ্যান ওকে বুক আমার কাছে। আমি বলবো না যে ফ্যান্টাস্টিক একটা বই লেগেছে আমার কাছে, ও আমি এটাও বলবো না যে জঘন্য লাগছে, একদমই জঘন্য লাগেনি। বাট আমি যেই লেভেল অফ স্টোরি টেলিং পছন্দ করি আমি এটা এখানে পাইনি। আই ফেল্ট ওনার মূল যে আইডিয়াটা ছিল রাইটারের, শরীফুল হাসানের মূল যে আইডিয়াটা, যে এরকম যুগের পর যুগের মানুষ বেঁচে আছে এবং সে এরকম মিথিক্যাল একটা আছে না সাংগ্রিলা, যেটা আমরা ইংলিশ ফিকশনে ওয়েস্টার্ন যেটা এখানে হচ্ছে সাম্ভালা, এটার খোঁজে আসছে, ওইটার যে পে অফটা হওয়া উচিত বা স্টোরি টেলিংটা হওয়া উচিত, ওইটা আমার কাছে মনে হচ্ছে ওয়াজ নট দ্যাট ওয়েল ডান। আর আরেকটা জিনিস আমি বলবো আমার যেটা পছন্দ হয়নি বা মনে হচ্ছে কুড হ্যাভ বিন ডান বেটার, সেটা হচ্ছে যখন আমরা কাটওয়ে সিনে দেখছি যে এই ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার যে যুগের পর যুগে বিভিন্ন ইন্টারেস্টিং হিস্টোরিক টাইমসে সে আছে, ওই ঘটনাগুলো না মানে হ্যাঁ ইটস ইন্টারেস্টিং যে আচ্ছা নেফারটিটির সাথে তার উঠা বসা ছিল ইজিপ্টে, হ্যাঁ, কিন্তু ওখানে সে ইন্টারেস্টিং কিছু করে নাই, বুঝছিস? মানে আমি 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 একটা প্যাসেজ দেখলাম যে ফারুক শামস নেপোলিয়ন বোনাপার্টের সাথে ডিনারে বসলেন, হ্যাঁ। সো তারপরে যদি ডিনার খেয়ে তুই চলে গেলি তাহলে জিনিসটা ইন্টারেস্টিং না, পয়েন্টটা বুঝছিস? সো আনফর্চুনেটলি উনি যে কাটওয়ে সিনগুলো করছেন, এটা আমার ওপিনিয়ন ভাই, আমি এগেন বলছি এটা আমার ওপিনিয়ন, আমার ফিলিংস, যে কাটওয়ে সিনগুলো উড হ্যাভ বিন মোর ইন্টারেস্টিং যদি ওখানে সেটা ইম্প্যাক্টফুল কথা বলে যেত বা ইম্প্যাক্টফুল একটা কিছু একটা করে যেত। ওটা এখন অনেকে আর্গিউ করতে পারে না নেফারটিটির সাথে যখন কাজ করছিল হি ওয়াজ ওয়ার্কিং অন দি সেন্ট, অর কিছু ভাস্কর্য বানিয়েছিল, বাট ওগুলো আমার কাছে অত ইম্প্যাক্টফুল মনে হয়নি আর কি। মানে আছে না কথা যদি এরকম, আমি খুব বাজে এক্সাম্পল দিচ্ছি যে নিউটন কোনো মতেই থিওরি অফ গ্র্যাভিটি বুঝতেছে না, তখনও বলো তুই একটু গিয়ে আপেল গাছের নিচে বস, বুঝলো গেল গা। তারপরে নিউটন আপেল গাছের নিচে বসলো, আপেল মাথায় পড়লো, সে গ্র্যাভিটি লিখে ফেললো। আমি খুব বাজে এক্সাম্পল দিচ্ছি, বাট তাহলে না আমি দেখতাম যে আচ্ছা হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট একটা ইভেন্টে এই ক্যারেক্টার হ্যাড এ রোল, ইউ গেট মাই পয়েন্ট? সো এরকম ছিল কিছুটা, যেমন কলম্বাস যখন বের হয় আমেরিকার উদ্দেশ্যে, ওখানে ওই লোকটা একটা রোল প্লে করছে। বাট ফর মি ইট শুড বি মোর ইন্টারেস্টিং, অল দিস সিচুয়েশন শুড বি মোর ইন্টারেস্টিং। আর আরেকটা আমার বিগ না, একটা স্মল ইয়ে ছিল যে এই বইতে অন্তত যে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা পড়েই মনে হয়েছে যে উনি একটু কাঁচা, শরীফুল হাসান। অ্যাকশন সিকোয়েন্স কিন্তু লেখার একটা স্টাইল আছে, I have to feel the action. I can't read the action. I have to feel the urgency, I have to feel the viciousness, I have to feel the energy. উনি যেটা করছেন উনি জাস্ট বর্ণনা করে দিচ্ছেন আর কি। সো আই ফেল লাইক একজন দাঁড়িয়ে ওটা দেখে আমাকে বলতেছে যে এটা হয়েছে, বুঝছেন, তারপর এটা হয়েছে, রাদার দেন আই ডিডন্ট ফিল দ্য অ্যাকশন। এগেন অ্যাজ এ ফার্স্ট টাইম অথর এটা হতেই পারে, কোনো সমস্যা না, বাট মাই বিগেস্ট ইস্যু উইথ দ্য বুক ওয়াজ অল দ্যাট সেট আপ ডিডন্ট লিড টু মাচ। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি ট্রিলজি শেষ করার পরে আপনি সেট আপটা বুঝবেন, পে অফটা আছে, ওটা হতেই পারে। বাট আমরা তো মানে কম সিরিজ বই পড়ি নাই, তাই না? আমরা প্রচুর ট্রিলজি, কোয়াড্রোলজি অনেক কিছুই পড়ছি। সো যতই ট্রিলজি হোক আর কোয়াড্রোলজি হোক, যেই গল্পে যেই কাহিনী আছে ওটার পে অফটা হ্যাজ টু বি ইকুয়াল টু দ্য সেট আপ, রাইট? সেট আপ যেরকম হয়েছে পে অফটা সেরকম হতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে সাম্ভালার প্রথম যাত্রা যেটা,
ওটা পে অফটা ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড নট অ্যাট অল as enigmatic or satisfying as the rest of the story, as the setup. So ওইটা মনে হয়েছে। So overall এটা আর কি। So it's a good effort. Definitely বাংলা লিটারেচার এটা খুবই ভালো একটা প্রথম স্টেপ। বাট আশা করি শরীফুল হাসান এরপরে উনি আর হি ওয়েন্ট ফ্রম স্ট্রেন্থ টু স্ট্রেন্থ বিকজ ইজ এক্সট্রিমলি পপুলার রাইটার, এবং যেটা জন্য আমি খুবই খুশি। এবং এগেন আমি বলছি যারা শরীফুল হাসানের ফ্যান বা শামভালা ফ্যান, প্লিজ আমার উপরে খেপবেন না। আমি অনেকদিন ধরে বই পড়ছি এবং ওইটার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো আমি বলছি। আপনাদের ভালো লাগে, দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যার ইজ নো ইস্যুস উইথ দ্যাট। এবং আমি নট অনলি দ্যাট, আই উইল ফিনিশ দিস ট্রিলজি এবং শরীফুল হাসান আমি অনেকগুলো বই পড়বো বিকজ যেটা আমি বলেছি আই উইল টেক অন বাংলা লিটারেচার। আমি একটা মিশনে নামছি যে আই উইল রিড অল দিস বুকস দ্যাট আই হ্যাভ অর্ডার্ড। লিটারেলি ফাটায় এভরিডে আমার বাসায় বই আসছে। আই লাভ ইট দোস্ত, বুঝছিস? এভরিডে আসে না যে ফেসবুকে স্ক্রোল করছি, টাস করে র্যান্ডম একটা ফেসবুক পেজ চলে আসলো, অমুক ভাই বই দেখলাম যে বইটা থেকে ভালো লাগছে, বুঝছো, ক্লিক করলাম, চলে গেলাম, অর্ডার দিয়ে দিলাম, ডান। So I love doing that. So প্রচুর বই এভরিডে আমার বাসায় বই আসতেছে, so I'm going to read all these books. So এটা আর কি ফারুক। So I can't recommend this book to you. I will not recommend this book to you because I want to recommend you the best of the best. So ওইটা আর কি। যেমন I highly recommended যে বাজিকর যে বইটা, যে নাবিল মুস্তাহিন যে বইটা লিখেছিল যে বাজিকর, ওটাও কিন্তু অনেক কাঁচা লাগছে আমার কাছে। বইটা কিন্তু কাঁচা ছিল, অ্যামেচুরিস্ট ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, বাট আমি তখন বলছিলাম যে ইমোশনাল পাঞ্চ ছিল একটা। সো দেয়ার ওয়াজ আ লট অফ ইমোশন ইন দ্য রাইটিং which carried me through the book and the ending was fantastic. So ওইটা আর কি। সো আই রেকমেন্ড দ্যাট বুক টু ইউ। এটা আই এম নট গোনা রেকমেন্ড টু ইউ, বাট যারা বাংলা ফ্যান্টাসি পড়েননি, চেক ইট আউট। অথবা ফ্যান্টাসি জনরাই হয়তো পড়েন নেই, ইউ গাইজ ক্যান ডেফিনেটলি চেক ইট আউট। ইউ উইল এনজয়, কারণ রাইটিং স্টাইলটা খুব ভালো। সো এটা আর কি। সো দ্যাটস অ্যাবাউট ইট ফর শামভালা প্রথম যাত্রা। এগেন ভাই আমার উপরে কেউ খেপবেন না, আই এম গিভিং ইউ মাই অনেস্ট ওপিনিয়ন, দিস ইজ হাউ আই ফিল। সো রাগারাগি দরকার নাই। ক্রিটিসিজম ইজ পার্ট অফ বিং বেটার। আমাদের প্রথম অ্যালবাম এন্ডস আর ফরএভার, ইট ওয়াজ এন ইংলিশ হেভি মেটাল অ্যালবাম, বের করছিলাম ইন 1995। ওটা এখন ফারুক আমার শুনলে বমি আসে যে এটা তো গু হয়েছে, এটা রেকর্ডিং খারাপ, কি বাজাইছি আমরা, এভরি সং সাউন্ডস লাইক এভরি আদার আয়রন মেইডেন সং। এটা নিয়ে আমার প্রচুর ঝামেলা আছে, বাট ওটা দরকার ছিল। আচ্ছা না, প্রথম অ্যালবাম আই সাউন্ডেড লাইক মাই ইন্সপিরেশনস, তারপরে ওটা পরে বুঝছি যে না এটা একটু ডিফারেন্ট করতে হবে, ইউনো। সো criticism evolution is part of the creative process. So ওইটাই আর কি। So let's check back with our comments. কোথায় ছিলাম আমরা? ওকে, alright, so শান্তজামান বলছেন a brief history of humankind is just awesome, very inspiring. We'll definitely cover that book সামনে কোনো এক সময়। আলী ময়েদ বলছেন জেটেমেল বাস্টার সিরিজটা নিয়ে একটা শো করবেন শাকিব। হ্যাঁ, ডেফিনেটলি। আমি ওই আই বট অল দ্য বুকস, 4টা বই আছে, আমি সব কিনে ফেলছি। আই এম গোনা রিড দোজ। Nahian is reciprocating. I think he's happy about the fact that we remember him, and of course we'll remember him. What are you talking about? Of course. Shakib bhai, you need to control the office as soon as possible. কোন অফিস আমি জানি না, but okay. Big Bang Theory versus Friends. For me, definitely Friends. আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট টু ফ্রেন্ডস অনেক বেশি। ফারুক, তোর কোনটা? I'm sorry, this is the way it is. We grew up with Friends. ওই সিচুয়েশন গুলি আমরা অনেক বেশি আইডেন্টিফাই করি। আর ইউল নোটিস যে এটা সাকিব আর আমি অনেকবার কথা বলছি যে ফ্রেন্ডস এর একটা পলিটিক্যালি ইনকারেক্ট অ্যাটিটিউড যেভাবে আমরা বড় হয়েছিলাম, দ্যাট ইজ ভেরি মাচ রিফ্লেক্টেড ইন ফ্রেন্ডস। আজকালের বিগ ব্যাং থিওরির ইয়ের মধ্যে দে ট্রাই টু বি পলিটিক্যালি কারেক্ট এন্ড লট অফ থিংস। বিকজ আই গ্রু আপ ইন আ ডিফারেন্ট জেনারেশন, আই জাস্ট আইডেন্টিফাই উইথ দোজ থিংস, আই ফাইন্ড দেম হিলেরিয়াস। সো এই জন্য আমার কাছে ওগুলি ভালো লাগে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যারা বিগ ব্যাং থিওরিকে দে ফাইন্ড ইট মাচ মোর ইয়ে। সো আই এনজয় বিগ ব্যাং থিওরি দো, আই লাইক দ্য বিগ ব্যাং থিওরি, বাট ফ্রেন্ডস জাস্ট গ্রু আপ উইথ ইট, ইট ওয়াজ পার্ট অফ আওয়ার জেনারেশন। হ্যাঁ, আলিফ আবার টুক করে এসে একটু ঝাড়ি দিয়ে গেল, স্টিক টু বুকস, নো টিভি শো টক। আচ্ছা, সাইদ ফাজরা বলছে ব্রিজ টু টেরাবিথিয়া বাংলা অনুবাদ আছে, অনুবাদক সালমান হক, কেউ চাইলে বাংলা অনুবাদও পড়তে পারে। ফ্যান্টাস্টিক, দিস ইজ ওয়াই আই লাভ দিস শো ম্যান, আই লাভ দিস রেকমেন্ডেশনস। জোশ, থ্যাংক ইউ সো মাচ। Zerex 1990, I think Avengers the Shield স্যালারি দেয়। ইয়েস, Avengers the Shield স্যালারি দেয়, হতেই পারে। You guys are trying to get us into trouble with বাঙালি স্বভাব হচ্ছে ভুলে যাওয়া। আমি যেহেতু বুক ডন টি শার্ট পরে থেকেও ভুলে গেছি। গুড ওয়ান। অলরাইট,
আচ্ছা শান্ত আবার বাংলায় লিখছে সাম্ভালা, ইট ডিডন্ট সলভ দ্য প্রবলেম, বাট থ্যাঙ্কস। যে জনতা বলছে শাকিব ভাই আমি এখনো টি শার্ট পাইলাম না, মেসেজের রিপ্লাই এখনো দেননি। ও সো সরি, ক্যান ইউ প্লিজ মেসেজ মি অ্যাগেন? অনেক সময় ফিল্টার্ড মেসেজে চলে যায়, প্লিজ মেসেজ মি অ্যাগেন অ্যান্ড লেট মি নো কোন শোয়ের জন্য, ওয়াজ ইট বুকড অন, ওয়াজ ইট গিক মেন, জাস্ট লেট মি নো। শাহিন মোহাম্মদ নাসিবুল হক, দ্য ফার্স্ট পার্ট ওয়াজ ট্রান্সলেটেড টু ইংলিশ ইন ইন্ডিয়া। আচ্ছা হ্যাঁ, অ্যামাজনে পাওয়া যায় মনে হয়, আমি অ্যামাজন সার্চ, আমি ওয়াজ লুকিং ফর দ্য পিকচার সাম্ভালার, ওটা মনে হয় অ্যামাজনে পাওয়া যায়। ফ্যান্টাস্টিক। আশরাফুল আলম বলছে গাইজ ইউ শুড টক অ্যাবাউট তানাহাসি কোটস রান অফ ব্ল্যাক প্যান্থার অ্যান্ড ক্যাপ্টেন আমেরিকা সামডে, আই এম কারেন্টলি রিডিং ইজ রান অফ ব্ল্যাক প্যান্থার, আই এম টোটালি ব্লোন। আচ্ছা এখানে ঘটনা আছে যে আই এম গ্ল্যাড তুমি এটা পড়ছো, কারণ আমি তানাহাসি কোটসের ব্ল্যাক প্যান্থারটা পড়া শুরু করছিলাম, অ্যান্ড দেন ওই পাকনামির চোটে আর পড়তে পারি না, আমার কাছে মনে হচ্ছে বড় বড় কথা, হুদা ফিলোসোফাইজিং, এর জন্য আই স্টপ রিডিং ইট, বাট ইফ ইউ এনজয়েড ইট আইল চেক ইট আউট, নাও দ্যাট ইউ রেকমেন্ডেড ইট আই উইল চেক ইট আউট, থ্যাংক ইউ ভেরি মাচ। Zaima Hamid, hey Zoa is back. Josh, how are you Zoa? Shambhala was a very good read. Glad to know. Raunak Maruf Shuddho bolche the man from earth এর সাথে কনসেপ্ট মিল আছে। If you're talking about Shambhala, it's a very old concept. It's a very old concept of this one person living through the eternal, the immortal. একটা মুভি আছে না যে কি জানি, there can only be one. What was it called? The movie. ওই যে রেডেনের লোকটা, আচ্ছা যাই হোক, হোয়াটএভার, দ্য ইমর্টাল হোয়াটএভার, আচ্ছা ঠিক আছে। এই যে আনা শাফিক হেল্প মি আউট देयर। এ বি বলছে ডু ইউ লাইক হিস্টোরিক্যাল থ্রিলার শাকিব ভাই, দেন আই রেকমেন্ড ধনুর্ধর বাই সিদ্দিক আহমেদ, ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক বুক। ইয়া আই লাইক অল কাইন্ডস অফ বুক এক্সেপ্ট যেসব বই পড়ে অনেক আছে না জীবন নিয়ে অনেক কপচানো, অনেক বাস্তবতা, দুঃখ, জমি চলে গেছে, বউ মারা গেছে, দাদিমা আর বেঁচে নেই, ওইগুলো আমার একটু সমস্যা হয়। বাট ইয়া, ইফ ইটস আ ফান বুক টু রিড, হিস্টোরিক্যাল ফিকশন অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ফর দ্য রেকমেন্ডেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। আকবর আলী মৃধা হচ্ছে ওই সেটানিস্ট কাল্ট, লুসিফার কাল্ট অফ লুসিফারের হেড। তাসলিম রহমান বলছে ছায়া শর্মা ইজ ফার বেটার দেন শাম্বালা। ওকে, গ্রেট। আশাউল আলম, তাসলিম রহমান ইজ মাই সাউন্ডিং বোর্ড, আমি যখনই কোনো বাংলা বই নিয়ে কোনো একটু কনফিউশনে থাকে আই সাউন্ড অফ উইথ হার অ্যান্ড শি ইজ ভেরি হেল্পফুল, অনেক জোশ। Shambhala is basically the story of Vandal Savage. Exactly, Vandal Savage. Yeah, DC character Vandal Savage. We'll definitely check this out. Yeah. রৌনক মানব শুদ্ধ, নাজমুল হোসেন, থ্যাংকস। আচ্ছা নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, জোশ। ফেসবুক ইউজার প্রচুর ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শান্তজামান বলছেন আমার কাছে শাম্বালা সম্পর্কে একটা কথাই আছে, এটাকে আরেকটু টাইট করা যেত, কিন্তু কিছু অপ্রয়োজনীয় বর্ণনা বইটাকে লুজ করে দিয়েছে। ইয়া, ওই যে বাংলাদেশে এডিটর নাই, উই রিয়েলি মিস এডিটার্স আর ভেরি ইম্পর্টেন্ট। And I'm not talking about editors মানে যে গ্রামারটা ঠিক করে দিবে, মানে বিদেশে কিন্তু এডিটর টেক্স চার্জ অফ দ্য স্টোরি, ইজ লাইক এ মুভি প্রডিউসার, দে অ্যাড ভ্যালু টু দ্য স্টোরি। আচ্ছা এক্স্যাক্টলি শাকিব ভাই, তুলনামূলক নবীন পাঠকদের কাছে শাম্বালা অনেক ভালো লাগতে পারে আমার মতে, কিন্তু আমার কাছে মোটামুটি লাগছে আর কি। হ্যাঁ, ফেয়ার। তাসলিম বলছে শাকিব ভাই লাভ হাউ ইউ রিভিউ দিস বেস্ট, থ্যাংক ইউ। I'm just trying to be fair. I respect all these authors, huge respect for writing these books, so I don't want to be disrespectful, but I have to be honest. ওটাই চেষ্টা করছি। সালাদিন আহমেদ না, আমি পড়ি নাই, সালাদিন আহমেদ পড়ি নাই। প্লিজ লেট মি নো ওনার কি বই আছে। আব্দুল্লাহ আল সাকিব আবার বলছে মাসুদুল হকের ভেন্ট্রিলোকুইস্ট পড়ার অনুরোধ থাকলো, ফ্যান্টাস্টিক, জোশ। শান্ত যাওয়ার একদম, হি সেড হোয়াটস ইন আওয়ার হার্টস, ফ্রেন্ডস ইন এভরি টাইম ইন এভরি ইউনিভার্স। ফারুক, ফ্রেন্ডস তো আমি অনেকবার দেখছি, সবচেয়ে রিসেন্টলি দেখার পরে যেটা হলো যে আমি বুঝলাম যে দ্য বেস্ট ইজ স্টিল সিজন 5, বুঝছিস? সিজন 5 সিজন 6 পর্যন্ত দে ব্রোক নিউ গ্রাউন্ড, অনেক ইন্টারেস্টিং টপিকস ওরা কভার করছে, লাইক ফিবির যে ডিফিকাল্ট চাইল্ডহুড, জয়ের যে উইয়ার্ড ফ্যামিলি, জয় না চ্যান্ডলারের উইয়ার্ড ফ্যামিলি, সো রসের বাবা মার যে রসের প্রতি ভালোবাসা, মেয়েটাকে ওরা পাত্তা দেয় না, মনিকাকে, they dealt with a lot of interesting issues and death and life and a lot of things till the 5th episode. তারপরে দেখা লাগে আরে এবার মুড়িবাজ খইবাজ আছে না, হয়ে গেছে এবার খইবাজ। বা তারপরও ফ্রেন্ডস ইজ প্রবাবলি বোথ অফ আওয়ার ফেভারিটস। শাহিন মোহাম্মদ নাসিমুল হক বলছে হ্যাঁ শাম্বালা ওনার প্রথম বই হিসেবে একটু কাঁচা ছিল, কিন্তু ওনার লেখনী ভালো লাগে, ওনার অন্য বইগুলো ভালো লাগবে আশা করি, বিশেষ করে ছায়া সময় মেঘবির সাথে কাব্য আমার পছন্দের। না আমি ওনার সব বই পড়বো, কারণ লোকটা আমার ল্যাঙ্গুয়েজে কথা বলে, হি ইজ ইন মাই ইউনিভার্স, হি ইজ রাইটিং ফ্যান্টাসি ফিকশন, আমি অবশ্যই পড়বো, আই উইল জাস্ট বিকজ ইজ রাইটিং ফ্যান্টাসি, এর জন্য আমি পড়বো। ইটস লাইক ছোটবেলা ছিল না যে ইজ ইট হেভি মেটাল, আই উইল লিসেন টু ইট, বাট এখন আছে না ইজ ইট এ কমিক বুক মুভি, আই উইল ওয়াচ ইট,
Right, that's why I'm watching Shadow and Bone. যে is it teen adult, whatever, it's fantasy, so I will watch it, I will support it. So উনি আমার ইউনিভার্সে উনি আমাদের মতো মানুষের জন্য বই লিখতেছে শরীফুল হাসান, আমি অবশ্যই পড়বো। AB, have you read বাজি? না, বাজিটা পড়ি নাই, বাজি হচ্ছে পার্ট 2, ওটার মাঝখানে আছে। ওই যেটা আমি ভেরি এক্সাইটেড, ফারুক তোর বলছিলাম যে একটা এজেন্ট থাকে যে কোমা থেকে উঠছে, সো কোমা থেকে উঠে এখন সে মিশনে যাবে আর কি, ওই জায়গায় এসে থামছি। সো আমি ইনফ্যাক্ট ওই সাম্ভালা প্রথম খণ্ড শেষ করে বাজি আবার ধরছি আর কি। সো আই এম রিডিং দ্যাট। Thank you, Shantazaman, our guest in Wikipedia. Highlander. There can only be one. Ali Moed Bolche recently read The Shadow and Bone, and oh my god, it's so young that আমার নিজেরই মনে হচ্ছে আমার বয়স বেড়ে গেছে। টিভি শোতে 6 of Crows এর ক্যারেক্টারদের ইনক্লুড করছিল বলে রক্ষা হয়েছে। রিলি? ও আচ্ছা, নাইস। 6 of Crows টা আমাকে তাসনিম রহমান অনেকবার বলছে পড়তে, so I trust her. I will read 6 of Crows. I've gotten it, so আজকে থেকে শুরু করব। So okay, most probably Christopher Lambert. Yes, thank you very much, Fayaz Rabbi. Absolutely. আবার নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, I love that. Josh, Ventriloquistর সিকুয়েল দ্য মিনিমালিস্ট, বাবা এটা সিকুয়েল হয়ে গেছে। আচ্ছা, নামটা মনে রাখতে হবে, Ventriloquistর সিকুয়েল মিনিমালিস্ট। Alright guys, thank you very much আজকে এই লাইভলি ডিসকাশনের জন্য। ফারুক আর আমি, we love doing this show because we have a কাজ করতে করতে মারা যাওয়ার মতো অবস্থা। সো এই কাজের মাঝখানে এই যে বই নিয়ে এক চিলতে আড্ডা আপনাদের সাথে, দ্য টাইম দ্যাট ইউ গিভ আস ইজ ইনভ্যালুয়েবল। উই লাভ ইউর কমেন্টস, উই লাভ ইউর পার্টিসিপেশন। আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমরা এখানেও যদি না পড়ি, পরে গিয়ে উই রিড অল দ্য কমেন্টস, উই লাভ দোজ। সো ওইটাই আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি শোটা পছন্দ হয়, যে যেখান থেকে দেখছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে দিন, কষ্ট করে একটা শেয়ার দিয়ে দিন। এখনকার দিনে শেয়ার দেওয়া খুবই সহজ। সো যেটা এগুলো করলে আমাদের লাভ হয় এবং আমাদের কমিউনিটিটাও বাড়ে। সো কমিউনিটি বাড়লে আরও মজা হবে। এবং যেটা আমি বললাম যে আই উইল টক টু তাসনিম, আই উইল টক টু কায়সার, আই উইল টক টু নাহিয়ান। অ্যান্ড ইনশাল্লাহ, যদি আমি জানি না ঈদের আগের রাতে কেউ কি শো করতে পারবে না, এবার এখন তো লকডাউন, সো লকডাউনে তো বাসায় থাকা উচিত, রাইট? সো লকডাউনে সবাই বাসায় থেকে যদি আমাদের সাথে শো করে, তাহলে নেক্সট টিউসডেতে ইনশাল্লাহ আমরা একটা বুক ডাউন করবো। আর না হলে হয় আমি আর ফারুক বা আমি একাই আসবো, কি আছে কপালে। সো যেটা থাকে কপালে, ইনশাল্লাহ সবাই আসবো। So Books with Nahian আবার বলছে thanks for the great decision. Thank you man, thank you, you're doing the Lord's work. Thanks man, thank you very much. So সবাইকে ভালো থাকার গুড উইশেস জানাচ্ছি। বাংলা এত বাজে, আল্লাহ অসহ্য বাংলা। সবাই ভালো থাকবেন, ঢাকায় খুবই বাজে অবস্থা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাইরে যদি যেতে হয়, যেই হাইজিনের জন্য যা যা দরকার, একটা ছোট্ট স্যানিটাইজার, একটা মাস্ক, এসব পরে বের হবেন, সো দ্যাট আপনিও ভালো থাকেন, আপনার আত্মীয় স্বজনও ভালো থাকে। So thank you very much guys. Farooq and I will be back next Tuesday with Book Dawn. But before we go, Farooq, এটা নিয়ে একটু কথা বলতেই হবে, নাহলে তো হবে না। সেটা হচ্ছে আমাদের এই কাহিনীটা, এক সেকেন্ড। What? Yeah, the rest of the shows, let's talk about what else is up there, right? So before you go, so Farooq and I যেটা আমি বললাম যে আবার নেক্সট টিউসডেতে আসতেছি with Book Dawn. বাট এরপরে এই থার্সডেতে ইটস আলিফ অ্যান্ড মি, উই ডু মেটাল ভার্সেস পপ, যেটা হচ্ছে আমি একটা হেভি মেটাল গান নিয়ে আসি আমার পছন্দের, আলিফ একটা পপ গান নিয়ে আসে, এবং এটা আমরা মারামারি করি কোনটা বেটার। অ্যাকচুয়ালি না, মারামারি করি না, আমরা আমাদের পছন্দের দুটো গান আপনাদেরকে প্রেজেন্ট করি, সো দ্যাট ইউ গাইজ মাইট ফাইন্ড ইট ইন্টারেস্টিং। অ্যান্ড অফকোর্স স্যাটারডেতে হচ্ছে আরাফাতের আস্তানা। আরাফাত হচ্ছে একটা পাগল, সে বিভিন্ন ইন্টারেস্টিং মানুষকে নিয়ে আসে। দে কুড বি মিউজিশিয়ানস, দে কুড বি সেলিব্রিটিস, দে কুড বি নোবডিজ, ইট ডাজন্ট ম্যাটার। ওই ইন্টারেস্টিং মানুষ নিয়ে আসে এবং খুবই পাগলামি একটা আড্ডা হয়, যেটা কমেন্ট সেকশন পরে আমার খুব হাসি লাগে। লোকজন যা তা কমেন্ট করতে থাকে, আমার শো থেকে কমেন্টগুলো বেশি মজা লাগে আর কি। অ্যান্ড অফকোর্স আলিফ, ফারুক, আমি, উই ইউনাইট দ্য সেভেন, উই কাম ব্যাক অ্যান্ড উই ডু গিক মিথ, আমাদের ফ্ল্যাগশিপ শো, যেখানে আমরা আমাদের মুভি নিউজ অ্যান্ড রিভিউজ নিয়ে আপনাদের সামনে আসি এবং আমাদের সাথে আড্ডা মারি। এবং দিস উইক ইজ গোনা বি রিয়েলি অসম বিকজ মার্ভেল একটা ওদের আপকামিং মুভি স্নেক নিয়ে একটা ব্রিলিয়েন্ট একটা 3 মিনিটের ট্রেলার ছাড়ছে, ইটস অ্যামেজিং। সো ওটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে ইন দ্যাট শো। সো ইফ ইউ লাভ মার্ভেল, ইফ ইউ লাভ সুপার হিরো মুভিজ, উইল সি ইউ অন সানডে। মিনওয়াইল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য খোদা হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।